ক্লাস 9 ডেফিনেট কোয়েশ্চেন ব্যাংকের 55 পেজ খুলে নিয়েছি। 55 পেজে 17 দাগ থেকে সলভ করব, কারণ 16 পর্যন্ত আমি তোমাদেরকে আগের পার্টে করিয়ে দিয়েছিলাম। এটা হচ্ছে আমাদের ন্যারেশন চেঞ্জ। তো 17 দাগ থেকে সলভ করে নিই। তার আগে চ্যানেলে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও আর অল বাটনটা অন করে দাও, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলো এবার আমরা শুরু করি। পূর্ণেন্দু সেইড ম্যান মাস্ট সাবমিট টু ডেস্টিনি। পূর্ণেন্দু বললো যে মানুষকে ভাগ্যের কাছে ধরা দিতেই হবে। তো এটা একটা চিরসত্য বাক্য, তাই এটার কোনো কিছু পরিবর্তন হবে না। দ্যাট দিয়ে লিঙ্ক করে দেবো। পূর্ণেন্দু সেইড দ্যাট ম্যান মাস্ট সাবমিট টু ডেস্টিনি। ডলি সেইড টু মি আই ওয়ান্ট টু গো টু স্কুল নাও। ডলি সেইড টু আছে, তাহলে সেইড টুর পরিবর্তে টোল্ড হবে। আর যেহেতু সে আমাকে বলছে, ডলি একটা মেয়ের নাম, তাই শি দেবো। শি আর ওয়ান্ট পাস্ট টেন্সে ওয়ান্টেড হয়ে যাবে, আর এখানে নাওটা দেন হবে, তাছাড়া আর কিছু হবে না। ডলি টোল্ড মি দ্যাট শি ওয়ান্টেড টু গো টু স্কুল দেন। ইউ সেইড টু মি ইউ ডু নট ডু ইউর ডিউটি। তো দেখো এখানে সেইটুর পরিবর্তে টোল্ড হলো, আর দ্যাট লিঙ্কার হিসেবে বসে যাবে। এই ডুটাকে আমরা পাস্ট হিসেবে ডিড করে দেবো, কিন্তু এই ডুটাকে কিন্তু আমরা কোনো পরিবর্তন করব না। ইউ টোল্ড মি দ্যাট আই ডিড নট ডু মাই ডিউটি। যেহেতু আমাকে বলছে তাই ইউটা আই হয়ে গেল। I said to him, I am sick and cannot attend the meeting. I told him, সেইটুর পরিবর্তে টোল্ড হলো, দ্যাট লিঙ্গার হিসেবে বসলো। আর যেহেতু আমি তাকে বলছি, তাহলে আইটা আই থাকছে, অ্যামটা ওয়াজ হয়ে যাবে পাস্ট টেন্সে, আর এখানে ক্যান নটটা কুড নট হয়ে যাবে। I told him that I was sick and could not attend the meeting. Mo said to him, I shall go to Sikkim tomorrow. মৌ তাকে বলছে আমি কালকে সিকিম যাব। তো এখানে সেইটুর পরিবর্তে টোল্ড হয়ে যাবে, লিঙ্কার হিসেবে দ্যাট বসবে। আর যেহেতু মৌ বলছে, মৌ একটা মেয়ের নাম, তাই আইটা শি হয়ে যাবে। এবার দেখো আয়ের সাথে শ্যাল হতে পারে, কিন্তু শি এর সাথে তো শ্যাল হতে পারে না। শি এর সাথে তো সবসময় উইল বসবে, আর উইলটা উড হয়ে যাবে। তাহলে শি উড গো টু সিকিম দ্য নেক্সট ডে। টুমোরোটা নেক্সট ডে হয়ে যাবে। মৌ টোল্ড হিম দ্যাট শি উড গো টু সিকিম দ্য নেক্সট ডে। He said to me, you study sincerely and may stand fast in the examination. এটা কিন্তু অ্যাডভাইস দিচ্ছে, তাই এটা কোনো পরিবর্তন হবে না। সেইটুর পরিবর্তে অ্যাডভাইস বসিয়ে দেবো, লিঙ্কের হিসেবে টু বসিয়ে দেবো, আর কিন্তু কিছু পরিবর্তন হবে না। শুধু এখানে আমি ভুল করে মেয়েটাকে মাইট করে দিয়েছিলাম, কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সে এদিকে তো টেন্সের কোনো পরিবর্তনই হয় না, তাই এটা মেয়েই থাকবে। হি অ্যাডভাইসড মি টু স্টাডি সিনসিয়ারলি অ্যান্ড মে স্ট্যান্ড ফার্স্ট ইন দ্য এক্সামিনেশন। তারপর আছে হি সেড টু ইউ আই লিভ হেয়ার অ্যাট মশলান্দপুর। তো সেইটুর পরিবর্তে টোল্ড হয়ে যাবে, আর লিঙ্কের হিসেবে দ্যাট বসবে, লিভটা লিভড হয়ে যাবে, আর যেহেতু সে বলছে তাহলে আইটা হি হয়ে যাবে, আর হেয়ারটা দেয়ার হয়ে যাবে। হি টোল্ড ইউ দ্যাট হি লিভড দেয়ার অ্যাট মশলান্দপুর। সাগর সেইড টু অমর আই হ্যাভ পাসড দ্য এক্সামিনেশন। সেইটুর পরিবর্তে টোল্ড বসবে, হ্যাভ থাকলে হ্যাড হবে, আর দ্যাট লিঙ্কার হিসেবে বসবে, আর কিছুই না। সাগর told Omar that he had passed the examination. The old man said to the girl, I know you and your father. সেইটার পরিবর্তে টোল্ড হবে, লিঙ্কার হিসেবে দ্যাট বসবে। যেহেতু লোকটা মেয়েটাকে বলছে, তাই আয়ের পরিবর্তে হি হবে। নোটা পাস্ট টেন্সে নিউ হয়ে যাবে, আর ইউ অ্যান্ড ইউর এটা হয়ে যাবে হার, কারণ মেয়েটাকে বলছে। দ্য ওল্ড ম্যান টোল্ড দ্য গার্ল দ্যাট হি নিউ হার অ্যান্ড হার ফাদার। আই সেড টু হার লাইফ ইজ নট অ্যান এমটি ড্রিম। তো সেইটুর পরিবর্তে টোল্ড হবে, লিঙ্কার হিসেবে দ্যাট বসবে। যেহেতু এটা একটা চিরসত্য বাক্য, তাই এটার কোনো পরিবর্তন হবে না। আই টোল্ড হার দ্যাট লাইফ ইজ নট অ্যান এমটি ড্রিম। শাইন সেড টু অভিক আই গেভ ইউ মাই পেন। এবার এখানে শাইন নামটা ছেলের নাকি মেয়ের সেটা আমি অ্যাকচুয়ালি বুঝতে পারিনি। তোমরা যদি জানো যেটা কে, মানে ছেলের হবে না মেয়ের হবে, তাহলে তোমরা সেই অনুযায়ী বসাবে। যদি ছেলে হয় তাহলে লিখবে শাইন টোল্ড অভিক দ্যাট হি হ্যাড গিভেন হিম হিজ পেন। যদি মেয়ে হয় তাহলে লিখবে শাইন টোল্ড অভিক দ্যাট শি হ্যাড গিভেন হিম হার পেন। Ritam said to Snigdha, I have been working since sunrise. So Ritam told Snigdha that he had been working since sunrise. The teacher said the moon shines at night. এটা চিরসত্য বাক্য, তাই দ্যাট দিয়ে শুধু লিঙ্ক করে দিলেই হবে। The teacher said that the moon shines at night. Saurabh said to me, you are not sincere and therefore I do not trust you. Saurabh told me that আমাকে যেহেতু বলছি ইউটা আই হয়ে যাবে, আরটা ওয়াজ হয়ে যাবে। I was not sincere and therefore সে আমাকে যেহেতু বিশ্বাস করে না, তাই আইটা হি হয়ে যাবে। He did not trust me. ডুটাকে ডিড করে দেবো। He did not trust me. My friend said to me, I have already finished my work. এটা আমার এখানে ধরেনি, তাই এখানে লিখে নিয়েছি। My friend told me that he or she had already finished his or her work. এখানে আমার বন্ধুটা ছেলে নাকি মেয়ে কোনোটা কিছু উল্লেখ করা হয়নি, তাই he or she দুটো ইউজ করতে পারি। সৌমেন said to me, I was ill. সৌমেন told me that he had been ill. এখানে অলরেডি ওয়াজ আছে, ওয়াজ হচ্ছে পাস্ট টেন্স, আর অতিরিক্ত পাস্টে আমাদেরকে হ্যাড যোগ করতে হবে। আর যেহেতু ওয়াজ একটা বি ভার্ব, তাই হ্যাডের সাথে বিন হলো। সৌমেন told me that he had been ill. My father said to me, we are going there tomorrow. My father told me that we were going there the next day. The teacher said, time and tide wait for none. এটা একটা চিরসত্য বাক্য, তাই the teacher said that time and tide wait for none. কামনা says, I did not go there because I was ill. কামনা says that যেহেতু এখানে প্রেজেন্ট টেন্স আছে, তাহলে এখানে আমাদের কোনো টেন্সের পরিবর্তন করা যাবে না। এখানে যে টেন্স আছে সেইভাবে লিখে দিতে হবে, কারণ এদিকে প্রেজেন্ট টেন্স থাকলে এদিকে টেন্সের কোনো পরিবর্তন করতে পারা যায় না। কামনা says that she did not go there because she was ill.
হি সেড দ্য ট্রেন রিচড অ্যাট 9. হি সেড দ্যাট দ্য ট্রেন হ্যাড রিচড অ্যাট 9. যেহেতু এখানে রিচড আছে অলরেডি পাস্ট টেন্সে আছে, তাহলে আমাদের অতিরিক্ত পাস্টে হ্যাড করতে হবে। হি সেড দ্যাট দ্য ট্রেন হ্যাড রিচড অ্যাট 9. Arnab said to me, I am drawing a picture for you. Arnab told me that he was drawing a picture for me. Kaushik said, I saw Joy near our school. Kaushik said that he had been seen Joy near their or our school. এখানে অলরেডি স আছে যেটা পাস্ট টেন্স, আর অতিরিক্ত পাস্টে হ্যাড যোগ করতে হবে। আর এখানে বিন হবে না, আমি ভুল করে বিনটা লিখে ফেলেছি। কৌশিক সেড দ্যাট হি হ্যাড সিন জয় নিয়ার দেয়ার অর আওয়ার স্কুল। এখানে দেয়ার কেন হবে? সে তাদের স্কুলের কাছেও জয়কে দেখতে পারে, আবার হয়তো কৌশিক আমাদের স্কুলেই পড়ে, তাহলে আমাদের স্কুলের পাশেও জয়কে দেখতে পারে, তার জন্য দেয়ার আর আওয়ার দুটোই হতে পারে। শি সেড আই হ্যাড এ ব্যাড ড্রিম লাস্ট নাইট। এটা ভালো করে দেখো, এখানে কিন্তু হ্যাড মানে এটা কিন্তু পাস্ট টেন্স হিসেবে ইউজ করা হয়নি যে অতিরিক্ত পাস্ট করার জন্য। এখানে এটা বলা হয়েছে কাল রাতে আমার একটা স্বপ্ন এসেছিল। এই যে এসেছিল ভাবটা ব্যবহার করার জন্য এখানে হ্যাড দেওয়া হয়েছে, আর এই যে হ্যাডটা কিন্তু অলরেডি পাস্ট টেন্সে আছে। আমরা জানি হ্যাভের পাস্ট ফর্ম হচ্ছে হ্যাজ, এই হ্যাড পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে হ্যাড। তাহলে এখানে আমরা জানি যে এখানে হ্যাভ ভার্ব বোঝাতে গিয়ে হ্যাড লেখা হয়েছে তার পাস্ট হিসেবে, তাহলে এখানে কিন্তু এটাকে আমরা হ্যাভ হিসেবেই ধরবো। ঠিক আছে, যে হ্যাভ ভার্ব মতন রয়েছে এটা। এই হ্যাভ ভার্বের যে হ্যাডটা রয়েছে সেটা এখানে এমনি বসবে এইটা। আর যেহেতু এটা অলরেডি পাস্ট টেন্সে আছে, অতিরিক্ত পাস্টে আমাদের আরেকটা হ্যাড নিয়ে আসতে হবে, তাই দুটো হ্যাড পাশাপাশি বসবে। শি সেড দ্যাট শি হ্যাড এ ব্যাড ড্রিম লাস্ট নাইট। শি সেড দ্যাট শি হ্যাড এ ব্যাড ড্রিম লাস্ট নাইট। ঠিক আছে, অনেকেই ভাববে হয়তো যে এটা আমি ভুল লিখেছি, কিন্তু ভুল নয়। I said to him, I have been suffering from fever for 3 days. I told that I had been suffering from fever for 3 days. তো আজকে এই পর্যন্ত থাক। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। একটা করে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করে দিও। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো।